Hello my dear students, Assalamu alaikum. This is Shaiful Islam welcoming you to Fahad's tutorial. আজকের ক্লাসটা কিন্তু একটু বিশেষ ক্লাস SSC 2023 জন্য নিয়ে আসছি। ক্লাসটা কিসের? কমপ্লিটিং সেন্টেন্সের এবং কমপ্লিটিং সেন্টেন্সের আমি ক্লাসগুলো পার্ট বাই পার্ট দিব। তো প্রথম পার্টে কোনটা থাকতেছে? কন্ডিশনালস। এখন কন্ডিশনালস করতে গেলে কন্ডিশনালস কি সেটা আমাদেরকে জানতে হবে। তো কন্ডিশনালস কি? একজন ব্যক্তির কাজের উপরে বা একটা কাজের উপরে আরেকটা কাজ হবে বা হতো বা হয়ে যেত এমন সমস্ত শর্ত প্রয়োগ করা হয়, সেটাই হচ্ছে গিয়ে কন্ডিশনালস। যেমন প্রেমিক প্রেমিকাকে বলে, তুমি ভাত খাইলে আমি খাবো, আর তুমি যদি ভাত না খাও তাইলে আমি খাবো না। আরে কি দরদ। যাই হোক, ওইটা আর নাই বলি, চলে আসি ক্লাসে, মজা বহুত করতে পারবো। ক্লাসটা আগে দরকার, চলেন। কন্ডিশনালস অ্যাকচুয়ালি চার প্রকার। জিরো কন্ডিশনালস, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল হচ্ছে গিয়ে এই পাশে যে প্রেজেন্ট টেন্স থাকবে এই পাশেও ঠিক সেই প্রেজেন্ট টেন্স থাকবে, এটা আসে না আসলে। কিন্তু ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল এসে থাকে। ফার্স্ট কন্ডিশনালকে আমরা বলে থাকি সাধারণত প্রেজেন্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনালকে আমরা বলে থাকি পাস্ট কন্ডিশনাল, অ্যান্ড থার্ড কন্ডিশনালকে বলে থাকি আমরা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। আসেন প্রথমে দেখি কে আগে ভাত খায়। দেখেন, ফার্স্ট কন্ডিশনালকে আমরা বলে থাকি প্রেজেন্ট কন্ডিশনাল, তাই না স্যার? একটু সহজ ভাষায় বোঝাই, কন্ডিশনালের দুইটা পার্ট। কন্ডিশনালের দুইটা পার্ট। প্রথম পার্ট, যদি ইফ যুক্ত সেন্টেন্সে আমি সাবজেক্ট দেখতে পাই, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বা তার সাথে এস অথবা ইএস দেখতে পাই, তাহলে এই যে কমাটা দেখতে পাচ্ছেন, কমার পরে আমাকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে বসাতে হবে, শেষে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। কথা আছে এই জায়গায়। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস মানে কমার আগের যে পার্টটা দেখতে পাচ্ছেন তার সাথে আপনি চাইলে অবজেক্ট বসাইতেও পারেন, নাও বসাইতে পারেন। এইখানেও ঠিক একইভাবে অবজেক্ট বসাইতে পারেন, নাও বসাইতে পারেন। আবার এক্সটেনশনও চাইলে বসাইতেও পারেন, নাও বসাইতে পারেন, সেই ক্ষেত্রে কোনো বাধা ধরা নাই। দেখেন, আসি এই নিয়মটাকে দেখাই। চেঞ্জ করার সময় কমার এক পাশ দেওয়া থাকবে আর এক পাশ দেওয়া থাকবে না। হয় এই পাশ দেওয়া থাকবে, আপনাকে ওই পাশটা করতে হবে, আর নাহলে এই পাশটা দেওয়া থাকবে, এই পাশটা করতে হবে। বুঝতে পেরেছেন স্যার? যদি আমি এইখানে লিখি যে ইফ ইউ ইট রাইস, যদি তুমি ভাত খাও, কমা দিলাম। কমা দেওয়ার পরে এইখানে একটা গ্যাপ করে দিলাম। তার মানে কি দেখতে পাচ্ছি আমি? ইফ যুক্ত সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি, সাবজেক্টের পরে একটা ভার্ব দেখতে পাচ্ছি, ভার্বটা আছে প্রেজেন্ট ফর্মে, তার সাথে রয়েছে অবজেক্ট। যদি এমনটা থাকে, আপনাকে পরবর্তী সেন্টেন্সে কি করতে হবে? পরবর্তী সেন্টেন্সে আপনাকে অবশ্যই এই যে সাবজেক্ট দেখতে পাচ্ছেন, শ্যাল অথবা উইল অথবা ক্যান অথবা মে দেখতে পাচ্ছেন, ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখতে পাচ্ছেন, তার সাথে অবজেক্ট হবে। অবজেক্টটা দিলেও চলে, না দিলেও চলে। আবারও বলি, দেখেন, ইফ ইউ ইট রাইস, তুমি যদি ভাত খাও, কি হবে? আমিও ভাত খাবো। একটু যাই তাহলে, এই নেন, আই উইল ইট রাইস। তার মানে আমি আইয়ের সাথে শ্যালও বসাতে পারি, উইলও বসাতে পারি, ক্যানও বসাতে পারি, মেও বসাতে পারি। বসানোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিব একটা, ইট, তারপরে দিব রাইস। তার মানে
তুমি যদি ভাত খাও আমি কিন্তু ভাত খাবো, কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, মানে তোমার ভাত খাওয়ার উপর নির্ভর করে আমি ভাত খাবো এমন একটা শর্ত যদি আমি বেঁধে দেই, সেটাই হচ্ছে গিয়ে ফার্স্ট কন্ডিশনাল বা প্রেজেন্ট কন্ডিশনাল। চলে আসি এবার এই নিয়মটাতে একটু চেঞ্জ করে আসতে পারে। চেঞ্জটা কেমন একটু দেখেন। চেঞ্জটা হচ্ছে এমন, এইমাত্র লিখেছিলাম আই উইল, মানে কি ইফ ইউ ইট রাইস, তারপর আই উইল ইট রাইস, তাই না? এই এখন একটু চেঞ্জে আসি। চেঞ্জটা কেমন লিখলাম, আই উইল ইট রাইস ইফ, এর পরে দেখবেন একটা গ্যাপ থাকতেছে, এই যে গ্যাপ। তাহলে এখানে কি করা হলো, এখানে এইটুকু আগে দিছে আর তারপর দিছে ইফ, তার মানে এইটুকু আগে লেখার পরে ইফ দিছে, তার মানে কোনটুকু বাকি আছে? এটা পুরো বাকি আছে। এই যে যেটুকু আপনি বাকি দেখতেছেন, এই বাকিটুকু হচ্ছে এইখানে বসে যাবে। আমি ভাত খাবো যদি, তাহলে কি হয়? তুমি ভাত খাও, তার মানে কি হবে? ইফ ইউ ইট রাইস। বুঝতে পেরেছেন স্যার সবাই? এই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। এরপরে চলে আসি সেকেন্ড কন্ডিশনাল। দেখেন ফার্স্ট কন্ডিশনালটা তো আমরা করে নিলাম, তো সেকেন্ড কন্ডিশনালটা কিভাবে করব? সব কিছু একই প্রায়, খালি ভার্বের ক্ষেত্রে চেঞ্জ। ফার্স্ট কন্ডিশনালে আমি যা দেখতে পাচ্ছি, সেকেন্ড কন্ডিশনালে শুধু ভার্বের চেঞ্জ হবে। তো সেকেন্ড কন্ডিশনালটা কি? সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ একজন ব্যক্তির কাজ যদি হতো ওইটার উপরে আরেকটা কাজ হতো এমন কিছু বোঝালে সেই ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। এখানেও ইফের যে মতো ইফ থাকবে, সাবজেক্টের মতো সাবজেক্ট, ভার্বের জায়গায় জায়গায় এস বা ইএস আছে ওই জায়গায় চলে আসবে জাস্ট ভার্বের পাস্ট ফর্ম, প্লাস অবজেক্ট, কমা দিবেন, সাবজেক্ট নিবেন। এইবার কিন্তু শ্যাল বসবে না, এই জায়গাতে শুড বসবে। উইলের জায়গায় কিন্তু এই জায়গায় উড বসবে, ক্যানের জায়গায় বসবে এই জায়গায় কুড, আর মে থাকলে সেই জায়গায় বসবে মাইট। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সবশেষে বসবে অবজেক্ট। এখন দেখেন ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনালের মধ্যে পার্থক্য কি? ফার্স্ট কন্ডিশনালে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এস বা ইএস থাকে, সেকেন্ড কন্ডিশনালে ভার্বের পাস্ট ফর্ম থাকে। কমার পরবর্তী যে জায়গাটা আছে সেই জায়গায় এখানে শ্যাল আছে ফার্স্ট কন্ডিশনাল, এখানে বসবে শুড, এখানে উইল আছে এখানে বসবে উড, এখানে ক্যান আছে এখানে বসবে কুড, এখানে মে আছে এখানে বসবে মাইট। বাদ বাকি সব একই থাকবে, ঠিক আছে? এমন যেন না হয় পড়ালেখার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় পরে কিন্তু গান গাইতে হয়, পড়ালেখার পরিস্থিতি মুরগি খুঁজি তিতি তিতি, এমন গান গায়েন না, ঠিক আছে? দেখেন এইবার আগে আমরা কি লিখছিলাম, তুমি যদি ভাত খাও আমি ভাত খাবো, এবার তা করতেছি না। এবার কি করতেছি, তুমি যদি ভাত খেতে আমিও তাইলে খাইতাম, তার মানে দুইজনের একজনে খাই নাই। আহারে কি কষ্ট। দেখেন কি করব, এবার লিখলাম ইফ ইউ ইট, আর লিখলাম না, এবার কি করলাম এইট লিখলাম। ইফ ইউ এইট রাইস, কমা দিলাম, কমার পরে এই জায়গায় একটা গ্যাপ দিয়ে দিলাম। এখন যেহেতু এই জায়গায় গ্যাপ দিছি, কিভাবে করব? ইফযুক্ত সেন্টেন্সের মধ্যে যদি আমি ভার্বের পাস্ট ফর্ম দেখি তাহলে পরবর্তী সেন্টেন্সে আমাকে সাবজেক্টের পরে শুড অথবা উড অথবা কুড অথবা মাইট বসাতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে। তাহলে আমি কি করব? দেখেন ইফ ইউ ইট রাইস, তুমি যদি ভাত খেতে তাহলে কি হতো? আই উড ইট রাইস। এই সেন্টেন্সটা চেঞ্জও ঠিক আগে যেভাবে দেখিয়েছিলাম, কি দেখিয়েছিলাম,
এই যে প্রথমে এইটা আসবে, আসার পরে এখানে ইফ আসবে, তারপরে এইটুকু চেঞ্জ করতে হবে। এইভাবে হতে পারে, মানে কথাটা এইভাবেও বসতে পারে, আই উড ইট রাইস ইফ। তাহলে যদি এইটুকু দেওয়া থাকে আপনাকে অ্যান্সার করতে হবে এইটুকুর উপরে। আশা করি স্যার বুঝতে পেরেছি। চলে আসি থার্ড কন্ডিশনালে। থাক, ভাত খাই অনেক হয়েছে, বেশি ভাত খাওয়া যাবে না, মোটা হয়ে যাব। চলেন এবার থার্ড কন্ডিশনালে আসি। চলে আসি থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনালটা কি? থার্ড কন্ডিশনাল দেখতে ওই রকমই, জাস্ট এইখানে একটু ভার্বের মানে আর একটু চেঞ্জ আছে। কেমন? এই জাতীয় সেন্টেন্সে আপনাকে ইফ বসাতে হবে, ইফের পরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে, তারপরে অবজেক্ট বসাতে হবে, তারপরে কমা দিয়ে সাবজেক্ট প্লাস শুড অথবা উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এখন আমি আগেও বলছি, এবারও বলি, অবজেক্ট থাকলেও থাকতেও পারে, নাও থাকতে পারে, অবজেক্ট নিয়ে কোনো সমস্যা নাই, বা এক্সটেনশন থাকলেও থাকতে পারে, তার নিয়ে কোনো সমস্যা নাই, চলবে। এখন দেখেন, থার্ড কন্ডিশনালকে সাধারণত আমরা বলে থাকি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। ঠিক আছে স্যার, এটাকে আমরা বলতে থাকি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। তো সেন্টেন্সটা আমি কিভাবে করব? এই একটা সূত্র, এরপরে আরেকটা সূত্র আছে, আগে এটা করে নেই। ইফ আই হ্যাড গন দেয়ার, যদি আমি সেখানে যেতাম তাহলে কি হতো? আমি তার সাথে দেখা করতে পারতাম। তার মানে দিলাম এখানে আই উড হ্যাভ, এরপরে কি বলছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আগে যেমন আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখেছিলাম, কিন্তু এইবার কিন্তু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখছি না, পাস্ট পার্টিসিপল ফর্ম দেখছি। ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনালের থেকে থার্ড কন্ডিশনালের ভিতরে একটু চেঞ্জ হচ্ছে গিয়ে এখানে নতুন করে হ্যাড এসেছে, আর এখানে এসেছে হচ্ছে হ্যাভ। ওই দুটা সেন্টেন্সের মধ্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, এখানে এসেছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইফ আই হ্যাড গন দেয়ার আই উড হ্যাভ মেট উইথ হিম, আমি তার সাথে দেখা করতে পারতাম। আশা করি বুঝতে পেরেছি স্যার। এই পরেরটা একটু আসে, বলেছিলাম এইটার মধ্যে চেঞ্জ আছে। কি চেঞ্জ আছে দেখেন, এই যে ইফটা দেখতে পাচ্ছেন, ইফটা এখানে বসবে না, না বসে শুরুতে এখানে হ্যাড বসতে পারে। তার মানে থার্ড কন্ডিশনের শুরুতে ইফও থাকতে পারে, হ্যাডও থাকতে পারে। যদি ইফ অথবা হ্যাড শুরুতে যেটাই থাকুক না কেন, যদি থাকে তাহলে আপনি কি করবেন? অবশ্যই এখানে ধরে নিতে হবে এটা থার্ড কন্ডিশনাল, আর বাদ বাকি সূত্রটা এইভাবেই ঠিক থাকবে। তার মানে কি? হ্যাড আই দ্য উইংস অফ বার্ড, তাহলে কি হতো? আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমি আকাশে উঠতাম। তার মানে কি? আই উড হ্যাভ ফ্লোন ইন দ্য স্কাই। যা আছে সব সূত্র অনুযায়ী বসিয়েছি, এর আগে যেভাবে ছিল ঠিক সেইভাবেই। যদি আমি শ্যাল উইল ক্যান মে অথবা শুড উড কুড মাইট
ইত্যাদির পরে কোনো ভার্ব খুঁজে না পাই বসানোর জন্য, তাহলে একটা বি বসাবো, বি বসিয়ে তারপর একটা অ্যাডজেক্টিভ বসাবো। যেমন এটা ফার্স্ট কন্ডিশনাল এবং সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি। সরি, এখানে লিখলাম ইফ আই পাস দ্য এক্সাম, এখানে কমা আছে মনে করেন, তাহলে কি করব, সরি গ্যাপ আছে, তাহলে মাদার উইল বি ভেরি হ্যাপি।